আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। এটা হচ্ছে পোলাও রান্না হবে এখন, যেটা পাকিস্তানি মুরগি পোলাও। এখন আমার মুরগি রান্না হয়ে গেছে, এখন আমি হচ্ছে পোলাও রান্না করব। তো পোলাওর জন্য সর্বপ্রথম আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হবে। গরম হওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দেব। কিছু পেঁয়াজ, কিছু রসুন আস্ত, কিছু বাটা রসুন আমি এর ভিতরে দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করার পরে এটা মোটামুটি আমি বাদামি কালার করে নেব, লাল কালার করে নেব পেঁয়াজটা নাড়তে নাড়তে। তো এখন এটাকে আমি সুন্দরভাবে নাড়ছি, নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে এটাকে বাদামি করে নেব। বাদামি কালার যখন আসবে তখন এটার ভিতরে আমি কিছু মশলা অ্যাড করব। দেখুন এটা কিছুটা বাদামি কালার চলে আসছে। এখন আমি বাকি যে আদা আছে আদাটুকু দিয়ে দেব। আদাটুকু না দিলে, কারণ আদা প্রথমে দিলে ওটা হচ্ছে নিচে ধরে লাগে, যার কারণে এটা আমি পরে দিলাম আদাটা। তো এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন বাদামি কালার চলে এসছে এটা। এখন এটাকে আমি মশলা অ্যাড করব। জিরা দিব, কিছু এলাচ দিব, তারপরে দারচিনি দিব, লং দিব, গোলমরিচ দিব। এইগুলো সব কিছু অল্প 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 করে আমি দিব। এখন এগুলো মশলাগুলো মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি আবার সুন্দর করে নাড়ব। নাড়ার পরে এটা মিক্সড হয়ে যাবে। দেখুন এটা বাদামি কালার হয়ে গেছে। লবণ দিলাম, তারপরে আমি যে কিছু মশলা দিব, মিক্স মশলা দিব। তারপর শুধু হলুদ বাদে বাকি সব মশলা আমি দিব, গোশের যত রকম মশলা আছে। মশলা দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব। যখন সমস্ত মশলা মিক্সড হয়ে যাবে সুন্দর করে, তারপরে এটাকে আমি পানি ঢেলে দেব। পানি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। তো অল্প কিছু পানি দিলাম, বাকি পানিটা আমি অ্যাড করব। যতটুকু আমার পানি লাগে সেই পানিটুকু আমি দিব। ফুল পানি দেওয়ার পরে আমি পানিটা যখন গরম হয়ে গেল কিছুক্ষণ ঢেকে রাখলাম। গরম হয়ে যাওয়ার পরে আমি চাউল ঢেলে দিলাম। আমি একটি পাত্রে চাউল রেখেছিলাম, যেটাকে ভিজিয়ে রাখছিলাম বাস আধা ঘন্টা 40 মিনিট। সেই চাউলটা এটাই আমি দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে আমি মিক্সড করব। এখন ব্যাস এটাকে মিক্স করে আমি ঢেকে রাখবো। এটাকে আমি ঢেকে রাখলাম। এখন তারপরে যা হয়ে গেছে কিছুক্ষণ পরে খুললাম। খোলার পরে ভাত দেখুন গাইস ফুটছে, চাউলটা পোলাওটা ঠিক আছে। তারপরে আমাদের ভাতটা হয়ে গেল। এখন আমরা মাংস ঢেলে দিব। তো যে মাংসটা আমি রান্না করছিলাম মুরগি, সেটাকে এখন এখানে আমি অ্যাড করব এবং খুব সুন্দর করে এটাকে আমি মিক্সড করব। মিক্স করার পরে আবার আমি পুনরায় ঢেকে দেবো। আধা ঘন্টা 40 মিনিট থাকবে। থাকার পরে ইনশাআল্লাহ আমাদের তৈরি হয়ে যাবে। তো এটাকে এখন আমি মিক্স করব ভালো করে। দেখুন আমি খুব সুন্দর করে মিক্সড করছি। এটাকে মিক্স করার পরে আমি ঢেকে রাখবো। খুব সুন্দর করে মিক্স করলাম, তারপরে আমি ঢেকে রাখলাম এটাকে। ব্যাস এইভাবে দমে রেখে দিলাম কিছুক্ষণ, 15-20 মিনিট মতো। তারপরে এটাকে আবার আমি খুললাম। খোলার পরে বাস এই দেখেন এখন আমাদের তৈরি হয়ে গেছে মোরগ পোলাও পাকিস্তানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।